মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য এইমস হসপিটাল তৈরির চেষ্টা করা হবে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রেল মার্কেট সংলগ্ন এলাকায় বিজেপি কার্যালয়ে আয়োজিত এক কর্মী সম্মেলনে একথা জানান জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। শুক্রবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রেল মার্কেট সংলগ্ন এলাকায় বিজেপির কার্যালয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্রের বিজেপির পদপ্রার্থী ডক্টর অশোক কান্ডারি। তিনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বলেন, জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্র 7টা বিধানসভা নিয়ে গঠিত। সেই 7টা বিধানসভা সুন্দরবনের মধ্যে পড়ে। আপনি একজন ডাক্তার মানুষ। পশ্চিমবঙ্গে কল্যাণীতে এইমস উদ্বোধন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি যদি এই জয়নগর লোকসভা থেকে যদি যদি হন, আগামী দিনে কি আপনার লোকসভায় কি সুন্দরবনের মানুষের স্বাস্থ্যের স্বার্থে কি এইমস হাসপাতাল কি তৈরি হতে পারে? আমরা ডেফিনেটলি চেষ্টা করি, কারণ সুন্দরবনের যে মানুষের দুঃখ দুর্দশা, চাষি থেকে কৃষি মৎস্যজীবী সমস্ত মানুষের যা অবস্থা, ডেফিনেটলি উন্নয়নের জন্য মেডিকেল কলেজ দরকার। ক্যানিং সাব ডিভিশনে যে মহকুমার যে হাসপাতাল আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে জমি আছে। একটা মেডিকেল কলেজ করতে গেলে কেন্দ্রের একটা সহযোগিতা দরকার। সেই হিসাবে আপনি কি বলবেন? আমরা উন্নয়নের জন্য আছি, উন্নয়নের পাশে আছি। মোদিজি যদি ডেভেলপমেন্ট কোনো প্রজেক্ট দেওয়া হয় ডেফিনেটলি হবে। আপনাদের সরকার রেলমন্ত্রী 2009 সালে মে মাসে শিলান্যাস হয়ে ক্যানিং ভাউনগালি নতুন রেল সম্প্রসারণের কাজ শুরু হয়ে যায়। প্রায় 50 থেকে 55 কোটি টাকা খরচ করে রেল। সেই রেল স্তব্ধ কেন? জমি জটের যদি কোনো ঝামেলা না থাকে, আমরা কথা দিয়ে রাখছি যে আমরা জয়লাভের পর ডেফিনেটলি এই রেল সম্প্রসারণ করে উন্নয়ন করে দেখিয়ে দেব। সুন্দরবনের মাটি নোনা মাটি, এক ফসলি জমি, যাকে বহু ফসলি করতে গেলে প্রচুর পরিমাণে খাল খননের দরকার সেচ ব্যবস্থার জন্য। এবং সেই সেচ ব্যবস্থার মধ্যে একদিকে যেরকম কৃষকদের চাষও হতে পারে, অপরদিকে মৎস্যজীবীদের মাছ চাষ হতে পারে। আপনি এই বিষয়ে কি বলবেন? ডেফিনেটলি এটা উন্নয়নের জন্য দরকার। শুধু তাই নয়, আমরা কোল্ড স্টোরেজও দরকার, কারণ এখানে জাস্ট বর্তমান ব্যবস্থা স্টোরেজ যদি আমরা না করতে পারি, আমাদের কিন্তু কৃষকরা সেই দাম ঠিক মতো পাচ্ছে না, সেটাও করতে হবে। সুন্দরবনের বহু পর্যটক সুন্দরবনে আসে বিভিন্ন দেশ বিদেশ থেকে। বিশেষ করে সুন্দরবনের যেসব স্পটগুলো আছে, ঝড়খালি, ক্যানিং ডাবু, সজনেখালি, সুদর্ণখালি, এইগুলোকে যদি আধুনিকরণ যদি করা হয় এবং বিভিন্ন জায়গায় যদি ইকো ট্যুরিজম এবং বিভিন্ন যদি কটেজ তৈরি করা হয় যেখানে কেন্দ্রের একটা বড় ভূমিকা থাকে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ডেফিনেটলি এটা খুবই দরকার এই আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। সেটাই মানুষের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করাবে। আমরা চেষ্টা করব সেই সমস্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করে ইন্টারন্যাশনাল পর্যটন কেন্দ্র। আপনি তো একজন ডাক্তার মানুষ, আপনি তো নিজেই জানেন যে সুন্দরবন থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভেলোরে যাচ্ছে। অপরদিকে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম পরিযায়ী শ্রমিক আর একদিকে স্বাস্থ্য, এই দুটো নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? একটা মানুষের ডেভেলপমেন্ট, শিল্প উন্নয়ন, মানুষের যে পরিযায়ী শ্রমিক সেটা কমিয়ে দেবে। আর স্বাস্থ্য তো ডেফিনেটলি দরকার সুন্দরবনবাসীর জন্য। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে সুন্দরবনবাসী, বিশেষ করে আপনার জয়নগর কেন্দ্রে এখনও পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে সুন্দরবন বিশ্ববিদ্যালয় নিয়ে। অথচ আপনার এই জেলায়, দক্ষিণ 24 পরগনার জেলায় ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনার এইখানটায় নেই। এটার বিষয়ে আপনি কি বলবেন? এখানে অনেক জমি পড়ে আছে, ডেভেলপমেন্ট করা দরকার, বিশ্বভারতী করা ডেফিনেটলি দরকার। শিক্ষা দরকার, শিক্ষা না হলে চেতনা আসে। টোটাল জয়নগরবাসীর জন্য কি বার্তা দেবেন? আমরা একটাই বার্তা, সুখ, শান্তি, সমৃদ্ধি, খুন সন্ত্রাস নয়, আর উন্নয়ন চাই। আপনাকে সুযোগ করে দিয়েছি, কিভাবে মানুষের কাছে পৌঁছবেন এবং কি কি বার্তা থাকবে মানুষের জন্য এবং কি কি উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে মানুষের কাছে যাবে? আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, গোসবার দ্বীপগুলোর মধ্যে ব্রিজের কমিউনিকেশন করা, রেলের সম্প্রসারণ করা, মেডিকেল কলেজ আর নদী বাঁধের রক্ষা এবং কৃষি উন্নয়ন। দীর্ঘদিন ধরে মাথা নদীর উপরে রেল ব্রিজ করে রয়েছে, কিন্তু আজও পর্যন্ত সেই রেল ব্রিজ সম্পন্ন হয়নি।
বারবার হচ্ছে শাসক দল বা সরকার অভিযোগ করছে কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না বা কেন্দ্র তার সহযোগিতা করছে না, সেই কারণে বন্ধ রয়েছে। কেন্দ্রে তো আপনাদেরই হচ্ছে দল রয়েছে বা সরকার রয়েছে, তাহলে এতদিন কেন হচ্ছে না? আপনারা জানেন কোনো কাজ করতে গেলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে কোনো টাকা দেওয়া হয় না, কোনো জায়গায় কোনো কোথাও হয় না। আমরা যে টাকা নেব সেই টাকার ব্যয় দেখাতে হবে। যদি ব্যয় না দেখাতে পারি, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেখাতে পারি, তাহলে কোনো জায়গায় টাকা দেওয়া হয় না। ওনারা কী করছেন, এক খাতের টাকা অন্য জায়গায় ব্যয় করছেন, এটা নিয়ম বৈধ। সেই সমস্ত জায়গা ঠিক হলে ডেফিনেটলি কেন্দ্র টাকা দেবে। ক্ষমতা আসলে বা আপনি এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে যদি জয়ী হয়ে দিল্লিতে যান, তাহলে কি ক্যানিংয়ের বাসীর জন্য কি নিয়ে এসছে? ডেফিনেটলি রেলের ব্যবস্থা ডেফিনেটলি প্রত্যন্ত এলাকা সুন্দরবন যোগাযোগের ব্যবস্থা সেরকমভাবে এখনও সেই রেল করে উঠতে পারেনি। সেই রেলটা কি আবার করবে? এবং ডেফিনেটলি হবে, এবং ডিপ এরিয়ার ব্রিজ হবে অবশ্যই। রথখালি থেকে গোসবা এই যে ব্রিজটি হওয়ার কথা ছিল এবং কিছুদিন কাজ হওয়ার পরে সেগুলো আবার ব্রিজটা বন্ধ হয়ে ব্রিজটা বন্ধ হয়ে আগে বলতে সেই ব্রিজটা আমরা ডেফিনেটলি বার্তা দেবো, ব্রিজ তো অবশ্যই দরকার, এবং ব্রিজ তৈরি করার জন্য আমরা অঙ্গীকার দেবো। সিএ কতটা প্রভাব ফেলবে, আপনার কতটা সুবিধা হবে? সিএ কোনো নাগরিককে এখান থেকে বের করে দেওয়ার জন্য নয়, যারা অন্যান্য দেশে সংখ্যালঘু তাদেরকে দেশে আশ্রয় দেওয়ার জন্য। আমাদের এখানে যারা আছেন কাউকে বের করেও দেওয়া হচ্ছে না, তাদের উপর কোনো খারাপ এফেক্ট নেই। আমার মনে হয় এটা দেশের সুরক্ষার জন্য পজিটিভ। গত লোকসভা এই নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসে বলেছিলেন সুন্দরবনকে সোনায় মুড়িয়ে দেবেন, 200 কোটি টাকার মতন তিনি সাহায্য করবেন। 1 পয়সাও সাহায্য পায়নি। এবার কি আপনি জিতলে তাহলে সম্ভব? আমি জিতি আর যিনি জিতে সেটার জন্য নয়, যদি প্রপার খরচের প্ল্যান এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট নির্দিষ্ট প্ল্যান দেওয়া হয়, তাহলে সরকার ডেফিনেটলি খরচের জন্য প্ল্যান করবেন এবং ডেভেলপমেন্ট করবেন। কংক্রিটের নদীবাঁধের জন্যই কিন্তু মূলত বলেছিলেন যে বাঁধ আমরা কংক্রিটের করব, সেক্ষেত্রে 200 কোটি টাকা আমরা এখানে সাহায্য করব। গোসবায় কিনে মিটিংয়ে গিয়ে তিনি কিন্তু প্রকাশ্যে জনসভায় বলেছিলেন। আপনি তখন প্রার্থী ছিলেন। বর্তমান যা অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের বর্তমান সরকারের যা লুট, কোন জায়গায় লুট হয়নি, চাকরি থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে শিক্ষারও মান কোথায় চলে গেছে, এই সমস্ত কিছুর জন্য বর্তমান সরকার দেয়। আমরা ডেফিনেটলি কথা দিয়ে যাচ্ছি যে যদি আমরা জয়লাভ করতে পারি, এই সমস্ত কিছু পরিবর্তন আমরা করব। 100 দিনের শ্রমিকদের টাকার জন্য আন্দোলন করবেন জেতার পরে? সাধারণ মানুষের টাকা না দেওয়ার কথা কেউ কিন্তু কখনোই বলছেন না। একটাই দাবি, আপনারা ঠিকঠাক ব্যবহার করুন, ঠিক কাজ করুন, তাহলে আমরা টাকা